ঈদের দিনে আমরা সারা পৃথিবীর শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম, যাতে প্যালেস্টাইনে শান্তি হয়, শিশুদের যেভাবে হত্যা আছে যাতে বন্ধ হয়, সেই জন্য দোয়া চাইলাম। পৃথিবীতে যেখানে যে অশান্তি হচ্ছে সেগুলো যাতে বন্ধ হয়, সব মানুষ যাতে একসাথে আনন্দের সাথে থাকতে পারে তার জন্য দোয়া চাইলাম। আমাদের দেশ ভারতবর্ষ যাতে শান্তিতে থাকতে পারে, যাতে কেউ আমাদের ভারতের দিকে রক্তচক্ষু নিয়ে না তাকাতে পারে, তার জন্য আল্লাহর কাছে দোয়া চাই। ভারত বাংলাদেশ সীমান্তের যে জেলা প্রশাসন আছে নবান্ন থেকে করা হয়েছে যে 356 একর জমি বিএসএফ কে ছেড়ে দেওয়ার জন্য। এগুলো প্রসিডিওর হয়েছে, এটা নিয়ে আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না। এটা প্রসিডিওর, যে প্রসিডিওর হয়তো বিএসএফ চেয়েছে দিয়েছে, আমি এটা নিয়ে জানি না। আচ্ছা, আবার 20 তারিখে 20 জন প্রধানমন্ত্রী আসার কথা, এই ঘন ঘন প্রধানমন্ত্রী অমিত শাহ আসা 26 টার্গেট হলেও কিছু যায় আসে না। আপকি বার 200 পার হয়ে গেছিল পকার পার 2021-এ। এবার আবার চেষ্টা উনি হয়তো করবেন, কিন্তু লাভ কিছু হবে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল, আছে, থাকবে। কিন্তু প্রচারে অপারেশন সিন্দুরকে তুলে ধরছে বারবার। বলে না, গায়ে মানে না আপনি মোড়ল। ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন। সেটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী, তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই। ববিদা, দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠেছে কৈলাস বিজয়বর্গীয়র করা মহিলাদের নিয়ে মন্তব্যের। এটা কালকে আমি বলেছি, আসলে বিজেপি পার্টিটাই হচ্ছে মহিলা বিদ্বেষী। স্বাধীনতা, নারী স্বাধীনতা মানে না। আজকে তুমি এই পড়ো না, কালকে ওই পড়ো না, ওই খেও না, এটা ভারতবর্ষের নয়। স্বাধীন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ স্বাধীন, তারা যা ইচ্ছে পড়বে, যা ইচ্ছে খাবে, নিজের রুচিতে খাবে, নিজের রুচিতে পড়বে। এটা নিয়ে কোনো বিজেপি নেতার ডিকটেট ভারতবর্ষের মানুষ শুনবে না, মহিলারা তো শুনবেই না। মহিলা মায়ের রূপ, মহিলা আমাদের বাংলায় দুর্গার রূপ, তাকে অবমাননা করা যায় না। কি পড়বে না পড়বে, তোমার নিজের মনের মধ্যে নোংরা মানে আছে, কি বলে, অন্যায় আছে, মনের মধ্যে অন্যায় আছে, তাই তুমি অন্যায় দেখো। নারী স্বাধীনতা অর্থাৎ স্বাধীন। তোমাকে যেরকম আমি বলতে পারি না কিছু করবেন না বা কি করবেন না করবেন, যেন আমি বলতে পারবো না, তুমিও কাউকে বলতে পারবে না। এটাই ভারতবর্ষ। 26-এ ভোটের আগে ব্রিগেডে 5 লক্ষ হিন্দুত্বটা কি বিজেপির পিতৃকুলের? আমাদের সব ধর্মের সমন্বয়ে আমরা বিশ্বাস করি। প্রকৃত হিন্দু যারা, তারা অন্য ধর্মকে সেইভাবেই সম্মান দেয়। সুতরাং হিন্দুত্ব জিগির তুলে ভোট হয় না। আমি মসজিদে নামাজ পড়ি। শুনলেন তো কি বলছে ফিরহাদ হাকিম? তার মানে এটা দেখে বোঝাই যাচ্ছে যে তিনি হয়তো বিজেপিকে দেখে ভয় পাচ্ছেন। বিজেপিকে দেখে ভয় না পেলে এত কিছু তো বলতেন না। তিনি কি বলছেন দেখলেন তো, যে বঙ্গ সফর যে আসছে অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদেরকে নিয়ে মন্তব্য করছে, তাদেরকে নিয়ে বলছে যে তারা জেতার জন্য, সিট পাওয়ার জন্য এই বঙ্গ সফর করছে। তার মানে নিশ্চয়ই একটা কোনো টিএমসির মধ্যে ভয় ঢুকে গিয়েছে। তারা আবার বলছে যে নারী সুরক্ষা নিয়ে, বিজেপি নারী সুরক্ষা দেয় না। টিএমসি কবে থেকে নারী সুরক্ষা দিতে লাগলো যে টিএমসি এইগুলো? ফিরহাদ হাকিমের মতো নেতারা বড় বড় কথা বলছে, তারা বলছে আমরা দুটো ধর্মকে একইভাবে দেখি, একই চোখে দেখি।
তাহলে মুর্শিদাবাদের দাঙ্গাগুলো হয় কি করে? এটাও একটা প্রশ্ন। যদি আপনারা একইভাবে দুটো ধর্ম দেখেন, আপনারা বলছে যে মসজিদে আমি নামাজ পড়ি, পাশে আবার দুর্গা পূজাও হয়, তাহলে বুঝতে পারছেন পলিটিক্সটা কোথায় রেখে তারা চলছে। তো তারা এইভাবে যে পলিটিক্স খেলছে, তারা নিশ্চয়ই একটা ভয় পাচ্ছে বিজেপিকে নিয়ে, যে তারা হয়তো বঙ্গ সফরে আসছে, এত কিছু দেখা যাচ্ছে। তো টিএমসির মধ্যে এটা ভয় ঢুকে যাচ্ছে যে এই পশ্চিমবঙ্গটা বিজেপির হাতে যদি না চলে যায়, এ নিয়ে তারা ধর্ম নিয়ে একটা বিভেদ করতে চাচ্ছে, বিচ্ছেদ করতে চাচ্ছে, বিভক্ত করতে চাচ্ছে। এটা শুনে কিন্তু বোঝাই যাচ্ছে তারা কি বলতে চাচ্ছে। যে ফিরাদ হাকিমের মতো মেয়েরা বাকরি ঈদে গিয়ে নামাজ পড়ছে, ইন্টারভিউ তারা বলছে যে অপারেশন সিন্দুরের যেটা হয়েছে এটা মোদির কোনো অবদানই নেই, বিজেপি সরকারের কোনো অবদানই নেই। তারা বলতে চাচ্ছে যে আর্মির জন্য হয়েছে। তো আর্মির জন্য হয়েছে, এটা ঠিক হয়েছে। তো আর্মিকে যে অর্ডার দিয়েছে, যে সরকার অর্ডার দিয়েছে, কাজ করতে বলেছে, এখানে এগুলো প্রজেক্ট করতে বলেছে, অপারেশন গুলো করতে বলেছে, এটা তো একটা নির্দিষ্ট সরকারই ঠিক করে। তো আর্মির যোগদান তো রয়েছে, সঙ্গে কোন সরকারের সঙ্গে কাজ করেছে এটা তো নিশ্চিত বলতেই হবে। তো আপনারা এইভাবে ভুলে গেলে তো হবে না। আমি যে পার্টিরই হোক না কেন, কাজ তো করেছে, তো আপনাকে এটা তো বলতেই হবে। আর্মির অবদান তো ফার্স্ট উপরে রেখে বলতেই হবে যে তারপর কোন সরকার তার পাশে ছিল। সহযোগিতা, আর্থিক দিক থেকে কিন্তু সহযোগিতা করতে গেলে একটা সরকারের প্রয়োজন হবে। তো সেটা আপনি মুখ ফুটে বলেন না কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার ভোট ব্যাংকের জন্য? কিছু বলে দিলেই মুসলিম ভোট ব্যাংকটা কি চলে যাবে? ফিরহাদ হাকিম কি এটা ভয় পাচ্ছে? ফিরহাদ হাকিম কিন্তু একটা পলিটিক্স, নোংরা পলিটিক্স খেলতে যাচ্ছে। তিনি টিএমসির এমন নেতা যে তিনি বোঝাতে যাচ্ছেন যে টিএমসি থাকলেই হিন্দুরা, নারীরা সুরক্ষা পাবে, মুসলিমরা সুরক্ষা পাবে। তো টিএমসি যতদিন আছে তো কোথায় সুরক্ষাটা আছে, এটা একটা প্রশ্ন, যে কোথায় সুরক্ষা আছে। এই ওয়েস্ট বেঙ্গল নিয়ে এতটা যে সমালোচনার বিষয় হয়ে গিয়েছে গোটা ইন্ডিয়ার মধ্যে, এই ওয়েস্ট বেঙ্গলই একমাত্র এমন একটা জায়গা যে মানুষ এটা নিয়ে একটা হাস্যকর বিষয় বানিয়ে ফেলছে। ওয়েস্ট বেঙ্গল কি হচ্ছে, মুর্শিদাবাদ, মালদা, এগুলো কি ঘটনা হচ্ছে এখানে, এটা নিয়ে কিন্তু মানুষের কাছে একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। আমাদের স্টেটে তো হয় না এগুলো বলে, ওয়েস্ট বেঙ্গলে হয় কেন? এটা একটা খুব লজ্জাজনক বিষয়। একটা মমতা ব্যানার্জি যেভাবে হিন্দু বিরোধী হয়ে আসছে ধীরে ধীরে, প্রত্যেকটা হিন্দু এখন বুঝতে পারছে যে কিভাবে পলিটিক্সটা খেলা হচ্ছে। এটা আমি বলছি না, এটা সাধারণ জনগণ বলছে। সাধারণ জনগণের কথা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা বুঝতেই পারছেন যে অমিত শাহ বঙ্গ সফরে এসেছে, যেভাবে মমতা ব্যানার্জি পোল খুলে দিল, যেভাবে বলে দিল কিভাবে মমতা এই ম্যানিপুলেট করছে, তারা কিভাবে টাকাগুলো খাচ্ছে, অমিত শাহ বলে দিল। তারপরে মমতা ব্যানার্জির চোখ চুঙ্গে উঠে গেল। মমতা ব্যানার্জি ফট করে প্রেস কনফারেন্স করতে লেগে গেল মোদির উপরে। তো বুঝতেই পারছেন যে কিভাবে টিএমসি এই বিজেপির উপরে ভয়ে আতঙ্কের মধ্যে পড়ে আছে। তারা কিভাবে হারে হারে ভয় পাচ্ছে। এদিকে আর্মির জন্য, বর্ডারে ফেন্সিং করার জন্য জমি দেয় না, সেটা নিয়ে অমিত শাহ বলেছে। এই ফিরহাদ হাকিমের মতো নেতারা থাকলে এই পশ্চিমবঙ্গটাকে বেঁচে খেয়ে নেবে। আবার নতুন একটা রিপোর্ট আমি জানতে পারলাম যে মমতা ব্যানার্জি যে মোদির সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিল, তো সেই বৈঠকে মোদি তার সাথে আর বসতে চায় না। এরকম যে মুখ্যমন্ত্রী থাকে যে রাজ্যের, তার সাথে কিন্তু প্রধানমন্ত্রীর বৈঠক হয়, সেটাই বসতে লাগে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই একমাত্র এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বসতে চাচ্ছেন না, কারণ বুঝে গেছেন এরা কোনো কাজের না, এরা কোনো কাজ করছে না। বরঞ্চ একটা নোটিশ দিয়ে দিয়েছে 4,000 কোটি টাকা, যে কি খরচা করেছিলেন, মিড ডে মিলের এগুলো টাকা কি খরচা করেছেন সেগুলোর হিসাব দেন আপনাদের, সেগুলোর হিসাব দেন। সেখানে অনেক ফ্রড হয়েছে, এটা জানা গিয়েছে। যে তার জন্য মোদির কাছে 1 কোটি কত
লোকের আবেদন দিয়েছিল যে এতগুলো ছাত্র ছাত্রী আছে, তো তাদের জন্য মিড ডে মিলের টাকা বরাদ্দ করা হয়েছে, 4,000 কোটি টাকা নেওয়া হয়েছিল। তো সেখানে 100%-এর মধ্যে 20% লোক খাচ্ছে, এরকম হয়ে গেছে। আর বাকিদের টাকাগুলো কোথায় যাচ্ছে? আমাদের কাছে তো আসছে না। তো কোথায় টাকাগুলো ঢালা হচ্ছে? এটার জন্য কিন্তু বিজেপি সরকার বলে দিয়েছে যে হিসাবটা দেন, কোথায় খরচাটা করলেন। তো টিএমসি কিন্তু বুঝতে পারছে যে কিভাবে এবার তারা সমস্যার মধ্যে পড়তে চলেছে, কিভাবে পুলিশদের আশেপাশে টাকা তোলার জন্য, কেস ফাইল করার জন্য গাড়ির পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে। টাকা তোলাবাজি হচ্ছে। তো পশ্চিমবঙ্গে আর কিছু হচ্ছে না, টাকা তোলাবাজি হচ্ছে। তো এটাই হলো কথা। ফিরহাদ হাকিম যেভাবে তার বক্তব্য দিল, মানে বিজেপি বিরোধী। বিজেপি যে কোনো ভালো কাজ করছে কিনা সেগুলো কখনো বলবে না। খারাপ কাজে করতেই পারে, ভালো কাজও করতে পারে। ভালো কাজগুলোও বলুন, খারাপ কাজগুলো বলুন। বলুন, আপনি তো খারাপ কাজের একটা মিনিংলেস কথা বলেন। খারাপ কাজ কি করেছে আপনি বলুন, যুক্তি থাকলে নিশ্চয়ই মানুষ বিশ্বাস করবে। আপনি তো যুক্তিহীন কথা বলেন। যুক্তিহীন কথা বললে মানুষ কি করে বিশ্বাস করবে? আপনি তো যেগুলো ভালো কাজ করেছে সেগুলো খারাপ বলছেন, তো মানুষ আপনাকে কিভাবে বিশ্বাস করবে? আপনি যুক্তি সহ বলেন না, এটা খারাপ কাজ করেছে, এটা ভালো কাজ করেছে। যুক্তি সহ বললে মানুষ অবশ্যই বিশ্বাস করবে, কারণ আপনি তো যুক্তিহীন কথা বলেন। এটাই হলো কথা। ফিরহাদ হাকিমের মতো নেতারা যতদিন থাকবে এই পশ্চিমবঙ্গে উন্নত হবে না। এই মমতা ব্যানার্জি যেমন রয়েছে, উন্নত হবে না। তার ভাইপোকে তিনি প্রধানমন্ত্রী বানাতে যাচ্ছেন। তো বিধানসভা ভোটে দেখা যাক কি হয়। এটা হলো মানুষের কথা। আপনাদের এই ফিরহাদ হাকিমের কথা শুনে আপনাদের কি মন্তব্য রয়েছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানান। আপনারা দেখছেন অসীম টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।